এত উত্তেজিত কি হয়েছে? কেউ কিছু কইছে? এই কার এত বড় সাহস আমারে কইব? হ্যাঁ তুমি এত উত্তেজিত হয়ে ব্যাগ লয়ে বাইরে যাচ্ছ, কোথা দাওয়াত খাইতে যাইতেছ? এই দয়া দূর করবে না, দেখ থাকো। আমি না তোমার দুপুরে কইছিলাম তুমি আমার ঠকাইছো, তুমি আমার কাবিন ছাড়া বিয়ে করছো। আমি কইছি আমার কাবিন করে দাও, তুমি দাওয়াত খাইতে গেছো। দাওয়াত? আমি দাওয়াত খেতে যাব, আমার যে তুমি কাবিন ছাড়া বিয়ে করছো এই যদি গ্রামের মানুষ জানে তাহলে কি কইব? আমার এক ঘুরে ঘুরে দিব। উত্তেজিত হইও না নারী, উত্তেজিত হইও না। কাবিন ছাড়া বিয়ে আমাদের হয়ে গেছে, সংসার সুখের ছিল, এখন নাতি পুতি হইছে, এখন তুমি আইছো কাবিনের দোহাই দিতে। কেন আমি কি তোমারে কইছি যে তোরা আমি ডিভোর্স দিমু, তালাক দিমু? তখন না কাবিনের কথা আসবে। কেন কাবিন আসে? কেন কাবিন আসে? কেন আসে? হ্যাঁ তুমি আজ যদি কাল মরে যাও তোমার নাতিপুতি আমার ঘর ধরে ধাক্কায় বাইর করে দিব ঘরের তখন আমার কি হইব? আমার ভবিষ্যৎটা কি? আমার ভবিষ্যৎ কাবিন, আমার কাবিন করে দিবা। আরে এই মুহূর্তে আমি কাবিনটা প্রত্যেকে কাবিন আনিয়ে দিব। এই কথাটা কান দিয়ে শোনো, তুমি যদি আমার কাবিন না কইরা দাও তাহলে আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি যাব। আর কান কথা একেবারে কান খুলে শোনো, দরকার হলে আমি আর কান বিয়ে করবো। আমি আমার বাপের বাড়ি গেলাম। শোনো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। এত রাত্রে তুমি বাপের বাড়ি যাইবা, তোমার কি মাথাটা থাকা রয়েছে? রাস্তার মধ্যে বাল্লুক আছে, হিয়াল আছে, জানোয়ার আছে, হ্যাঁ তোমার ক্ষতি হবে। তুমি তুমি একটা পাও সামনে দিবে না তুমি লক্ষ্মীটি। শোনো, বুড়া বয়সে মাথা খারাপ করো না, তোমার এই বয়সে কেউ বিয়ে করবো না। জোয়ান মাইয়াকে বিয়ে হয় না, আর তোমার এই বয়সে বিয়ে হইব মানুষ পাগল হয়েছে। কিসে? আমার বিয়ে হোক কি না হোক আমি দরকার একটা বিড়ালের বিয়ে করব, তাও আমি বিয়ে করব। আমি কাবিন চাই, কাবিন। আমি তোমার ঘরে আমি থাকবো না। যদি আমার কাবিন দাও তাহলে আমার ডেকে নাও, আর নাহলে আমি যে আমি বিয়ে করলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এটা কি? এটা মানুষ না মেশিন খান? এরম এরম করলে মনে আমার কোবা লাইব। শালার মাতারি, এত বছর সংসার করি আমারও চিনলি না, এই বয়সে বলে কাবিন লাগবো। মাথা খারাপ হয়ে গেছে, বাপের বাড়ি চলে গেল। হায় হায় রে, হ্যাঁ এটা কি করলো? দাদা আপনি এখানে তখন কি করতেছেন? আরে তোর দাদিয়ে কাবিন লই বাড়াবাড়ি করতেছে। বিয়ের সময় হেরে কাবিন করি না, ওই আমলে কামিল করি না, অন্য কাবিন দিবেন লাই কত। এই নাতি পুতি তোরা আসছ, এত বয়স হয়েছে। আচ্ছা তোরা কি কোনো সময় তোর দাদিরে ঘর থেকে ধাক্কায় বাইর করে দিবি? না না। আমি মরে গেলে দিবি? না না। দিবি না তো? না না দিব না। সে এটা বিশ্বাস করতে রাজি না, সে কাবিন খুঁজতেছে। তার কাবিন আইনে দে, আমি কাবিনটা কই থেকে দিই কত নাতি? আপনি আগে কাবিন করেন নাই? না, কাবিন ছাড়া বিয়ে করছি। এখন তো আমিও তো বিয়ে করবো দাদা। তুই বিয়ে করবি? কবে? আপনি না বলছেন আমার বিয়ে করাবেন দাদা? আরে ওর বিয়ের খাওয়ার মাথা মাইতে আমার রক্ত উঠে গেছে, এতে আছে বিয়ের দাম দেয়। দাদি গেছে তো গেছে, আমার বিয়ে করান। আর তোর বিয়ে হবে, আমি ওর টেনশনে আছি। তুই বিয়ে করিস এত, তোর দাদি দেখি, তোর দাদির মাথা ঠিক না, আগে তোর দাদিরা আনার ব্যবস্থা। আরে দাদিরা আমি আনবো, আপনি আমার বিয়ে করেন। কি করা যায়? দাদিও চলে গেছে, দাদাও এখান দিয়ে বাসায় টেনশন করতেছে, এদিক দিয়ে আমার আর উর্মির বিয়ের কথা। কি করি কি করি? উর্মিকে একটা ফোন দিই। রিং হচ্ছে। হ্যাঁ উর্মি, তুমি কোথায় আছো? হ্যাঁ আমি আসবো। বাসায় আছো? না কিছু হয় নাই, ওই যে তোমার আর আমার বিয়ের কথা হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে। এখন দাদা এদিক দিয়ে তোমাকে আমাকে বিয়ে করাবে বলছিল, এখন দাদির সাথে একটু সমস্যা হয়েছে, ওই ব্যাপারে নিয়ে আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ জরুরি কথা, তুমি বাসে থাকো। হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখনই আসতেছি, থাকো। হ্যাঁ দাদি, দাদি কি হয়েছে? কি হয়েছে তোর কত হইবে? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যাবো। দাদি, দাদি তুমি শান্ত, কি হয়েছে আমার বলো, কি হয়েছে তুমি আমার বলো না দাদি। তোর দাদাই আমার 40 বছর আগে বিয়ে করছে, কাবিন ছাড়া, কাবিন দেয় নাই। ওহন আমি কইছি আমারে কাবিন করে বিয়ে করো, কয় বুড়া বসে। এই আমি বুড়ো হয়েছি, এই জন্য আমার কাবিন লাগবে না। তোর দাদা যদি মরে যায় আমার কি হইব? দাদা মরলে আমরা আছি না, আমরা নাতিরে কি করতে আছি? তখন আমি কি করব? আমার কাবিন চাই, কাবিন।
কাবিন লাগবো। আমি কাবিন ছাড়া সমাজে মুখ দেখাইতে পারুম না। 40 বছর পার করে ফেলছো দাদি, এখন আইছো কাবিনের লাই তুমি। এই কথা কথা ঠিক করে কর। দাদি থামো, দাদু থামো। তুমি এত রাত্রে যাওয়ার দরকার নাই, গাড়িও পাবা না, অনেক সমস্যা হবে রাস্তাঘাটে। তুমি যাওয়ারই দরকার নাই দাদি, চলো বাসা চলো। এই আমার পাতি শিখালে কাক কোথায় কাক বিড়ালে কাক আমার কাবে তোকে কি দাদি দাদি শুনো শুনো দাদি শুনো, তোমরা যদি এই ফাগলামি করো, এদিক দিয়ে আমার আর উর্মির বিয়ের কথা চলতেছে, তুমি যদি এই বয়সে এরকম করো কেমনে হবে দাদি? এই বয়সে আমার কাবিন লাগবে, কাবিন চাই। তুই জাহান্নামে যাক, তোর বিয়ে জাহান্নামে যাক, আমার বিয়ে লাগবে, আমার কাবিন দিয়ে বিয়ে লাগবে। এটা যদি হয় তো দাদারে নিয়ে আইস। আমি দাদি দাদি কি কাবিন কাবিন নিয়ে পুরো এই বয়সে বুড়ো বয়সে বলে দাদি বিয়ে করবে? সি 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 সি, এদিক দিয়ে আমার আর উর্মির বিয়ে, আমি এখন কি করব? এ বুড়ো বয়সে 40 বছর পরে কাবিন এলাই দৌড়ায়, আর আমার বিয়ের কোনো খবর নাই। যাই, আমার বিয়ের ব্যবস্থা করতে হবে, আমারই আগে বিয়ে করতে হবে। হ্যাঁ শোনা বলো। হ্যাঁ, ও আচ্ছা এই কথা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। শুনো, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়ির সামনে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসলে এই ব্যাপারে আমি কথা বলতেছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, রাখছি। আসছো? আমি তো খুব চিন্তিত। বুঝতে পারছি। আচ্ছা এবার বিষয়টা খুইলা কত? আমি বাজার থেকে আসতেছি, তখন দেখতেছি দাদি ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে। প্রথমে মাঝখানে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলতেছে আমি 40 বছর সংসার করছি, আর করবো না, আমার কাবিন চাই। দেখো তো এই বুড়ো বয়সে কি কাবিন কাবিন এগুলো কি? বুঝছি বুঝছি, তোমার দাদি ভীমরতিতে ধরছে, বুঝছো? ওই জন্য এখন বুড়া বয়সে কাবিন কাবিন করতেছে। আর তোমার দাদাও কেমন, কাবিন না কাবিন দিয়ে দিলে হয় কি? হ্যাঁ, বিয়ে তো অনেক আগে করছে। তাই কি হয়েছে কি? অনেক আগে করছে দেখে কি এখন দিতে পারবে না? এখন দাদির শখ জাগছে, সে কাবিন নিব, তাই চাইতেছে। দাদি কি বলে জানো? দাদি বলে যে যদি আমার কাবিন না দেয় আমি বিয়ে করবো আরেকটা। এখন তোমার আর আমার বিয়ের কথা বলবো, আর দাদি বলতেছে দাদি বিয়ে করবে। সে আর একটা করবে বিয়ে, এই কথা বলছে? হায় রে, আসলে বুড়া হইলে তাদের মনটা খালি একসার গুড়াগাড়ার মতন হয়ে যায়, বুঝছো? তোমার দাদির মনও গুড়াগাড়ার মতন হয়েছে, অহন নাকি সে বিয়ে করবে। এই আমাগো বিয়ের ভিতরে দিছে একটা ভেজাল পাকাইয়া। আমি তো ওই টেনশনে এখন খুব তোমার কাছে দৌড়ায় আসছি, কি করবো একটা বুদ্ধি দাও। আমার কিন্তু মানে খুব খারাপ লাগতেছে, বুঝাইতে পারবো না। বুঝছি বুঝছি, শোনো আগে আমার ভাবতে দাও কি করা যায়। তাড়াতাড়ি করো, কিছু একটা করো। পাইছি, শোনো, দাদারে নিয়া দাদির বাড়িতে যাই, বাড়িতে যাইয়া সবকিছু বুঝ পরামর্শ দিয়া তারপরে দাদির আবার নিয়ে আসি। তুমি পারবে তো দাদারে বুঝাই? আরে আমার উপরে ভরসা রাখো, আমি তোমার কি হই? তুমি তো আমার জান হও, এই জন্যই তো আমি তোমার কাছে আসছি। হ, এইটা মাথায় ঢুকায় রাখবা যে আমি তোমার জান হই। আর আমার এই মাথায় যে বুদ্ধি, আমার বুদ্ধি লাগে স্বয়ং শয়তানেও পারে না। এবার চলো চলো দাদারে বুঝাই, হ্যাঁ, আমরা চলো। কিছু একটা করি। হ চলো। দাদা দাদা, ও দাদা দাদা, এদিকে আসেন দাদা, দেখেন কাকে নিয়ে আসছি। তুমি দাদার যে কোনোভাবে ম্যানেজ করে নাও। চুপ থাকো, আমি ম্যানেজ করতেছি। যে কোনোভাবে দাদা কাকে নিয়ে আসছি দেখেন। এটা আবার কেডা? ও মা, অন্ধকারে কি দেখতে পাইতেছো না আমি কেডা? না দেখতেছি তুমি একটা মেয়ে মানুষ, কিন্তু এখানে কি? এইখানে আইছি তোমার কাছে। এই ইডিয়েটের লগে কেন? দাদা এটা আমার আর ওর, ওই যে আপনারা বলছিলেন। ও তোরা জয়েন্ট মেনশন। ওরে খোদা রে, তোর তো পছন্দ আছে। শোনো দাদা, কাজের কথায় আসি। কি কাজ? তোমরা কি শুরু করছো কি কত? আমি কিছু করি নাই, ওর দাদি করতেছে সব, আমার কোনো অপরাধ নাই। শোনো, এক হাতে, এই যে একটা হাত দেখছো না, এক হ্যাঁ। হাতে কখনো তালি বাজে না। তোমাকে দুইজনেরই দোষ আছে। আমরা দুইজন জয়েন্ট মেনশন। তো বুঝলাম তোরা জয়েন্ট মেনশন, কিন্তু আমার তো জয়েন্ট মেনশন ফুটুস ছিটতে গেছে। ওইটা জোড়া লাগানোর জন্যই তো উর্মি আসছে। হ দাদা,
শোনো, তোমরা একটা কথা কও, এই বুইড়া বয়সে কি পাইছোটা কি কত, কি শুরু করছো? আমি কিছু পাই না বোন, যা পাইছে সব তোর দাদি পাইছে। সেই বুড়া বয়সে তার ভিনরতি ধরছে, তার কাবিন নামা লাগবো, তারকে আমরা ছাইরা দিছি না ঘর থেকে বাইর করে দিছি? সেই একটা ব্যাগ একটা বুগলের তলায় একেবারে মেজাজ দেখাই গেছে গা। শোনো দাদা, এই যে হাত দেখছো, এক হাতে কখনো তালি বাজে না, কথাটা মাথায় রাখো। তোমারও দোষ আছে, তাই তো দাদি গেছে গা ব্যাগ বুক নিয়ে। না না, আমার কোনো দোষ নাই। তোমার দোষ আছে দাদা, তোমার দোষ আছে। এই এই থাপড় খাবি, আমার কিসের দোষ? হ্যাঁ ইডিয়েট, বেশি কথা কস। এ আমার কি দোষ? তুমি দাদির কাবিন দাও না, দাদি যাইতো না তো কি করবো? আরে হে আমারে বিয়ে করছে, আবার কাবিন লাগে নাকি? এই এখন কি আমল নাকি? শোনো দাদা শোনো, সেই আমলে বিয়ে করছে তাতে কি হয়েছে? এইটা এখন কোন আমল? ডিজিটাল, ডিজিটাল বুঝছো? ডিজিটালে কাবিন লাগে বুঝছো? কি কয় মন দিয়া শুনো দাদা। শোনো, এখন আমি কি কই, তুমি আমি ওই তিনজনে মিলা দাদির বাড়িতে যাম, চলো। হ দাদা চলো, দাদিরে যাইয়া বুঝাইয়া লইয়া দাদিরে বুঝাইঠো যাইয়া আইবো পরে নি? নিয়ে আসমু। আইবো দাদা। আইব নি? আইবে আইবে, আমি বুঝাইলে ঠিকই আইবো। এই আইব নি না আবার কোনটা করে? হ দাদা আইবো। আরে দাদা শোনো, আইবে মানে চুলের মুঠি ধইরা এইভাবে টানতে টানতে আনমু, চলো। আরে এ তো সানজা আমারটা টানছে। না না দাদা চলো চলো। সরি, চলো চলো চলো, মাথা ঠিক নেই বুঝো না, চলো। শালার বুইরা, বুইরার সাথে সংসারই করুম না। বিয়ে কইরা বুইরার আমি দেখাবো। আমার এখানে দুটো চুলই পাকছে, আমি কলপ করলে এই পাকার দেখাইব না। আমারে কাবিন দিব না বুইরা। এই তুমি এই বয়সে এত লিপস্টিক মাখতেছ কে? হ্যাঁ আপা, এটা কি করতেছ আপা? এগুলো কি তোমার মানায়? দেখো তো তোমার কত বয়স হয়েছে। বাবু, এই তুমি এই বয়সে যে লিপস্টিক মাখতেছ, এইগুলা কি মানুষে দেখলে কি বলবে বলো তো? এই চুপ কর। মানুষ দিয়ে আমি কি করবো? হ্যাঁ, মানুষ দিয়ে আমি কি করবো? তোর দুলাভাই আমার যখন বিয়ে করছে, কাবিন ছাড়াই বিয়ে করছে, অনেক কইছে আমার কাবিন দাও কাবিন দাও। অনেক কইতেছে বুড়ো বসে কাবিন দিয়ে কি করবা? আমি বুড়ো হয়ে গেছি, আমার চুলে পেকে গেছে, আমি বুড়ো হয়ে আর জোয়ান হই, অত কথার আমার দরকার নেই। আমার কাবিন দিব না, আমি এখন আবার যে বিয়ে বলবো। আরে শোনো, শরীয়ত মতো তো মোল্লাদের তোমার বিয়ে পড়াইছে, তখন একটু কাবিনের ইটি কম ছিল, সেই কারণে কাবিন করে নাই। এই তুই চুপ কর, তোর মোল্লা দিয়ে বিয়ে করেছিল, আমার কোনো মোল্লা টোল্লা জানি না। আমার কি হয়েছিল না হয়েছিল এটা সবার পরের কথা। আমার তখন কাবিন দিয়ে বিয়ে করে না, অহন তোর দুলাভাই আমার কাবিন দিব, এইটা হইলে আমার ফাইনাল কথা। অন আমার সাজদা দি, যা ঘরে যা। এই বুবু শোনো, কথা শুনো। তোমার তো কাবিন দেয়, এত অধিকারে কি ঠেকা? তোমার তো আর তারা ফালিয়ে দিতেছে না বুবু। ওই তুই জানোস অনেক কি হইতেছে? কি হইতেছে? অনেক কাবিন ছাড়া সরকারি আইনে কোনো ভবিষ্যতের দাম নাই। কাল বাদে যদি আজ বাদে কাল তোর দুলাভাই মরে যায়, আমারে ঘরে তখন টার করে বাইর করে দেবো, তখন আমার কি হইব? আমার ভবিষ্যৎ কি? আরে ভবিষ্যৎ, এই যে আমার বাপের জায়গা সম্পত্তি আছে, তুমি এখানে এবার অসুবিধা। আপা, পাগলামি বন্ধ করেন। হ, মাইন্ডে খারাপ করবো বুবু তরে। শোন, আমারে ওই উকিল আইনা সরকারি অনুযায়ী ওই রেজিস্ট্রি কাবিন করলে আমি তখন আমি বিশ্বাস করবো, মুখের কথায় আমি বিশ্বাস করবো না। তারপরে তোর বুড়ের সাথে যাবো কিনা তোর দুলাভাই। দাদি দাদি, এই তো দাদা চলে আসছে। দাদি দাদি, দাদারে দেখেন। এই তুমি আমার পাশে কে বসছো? তুমি সরে বল। কোথায় সরবো? তুমি আইন অনুযায়ী তুমি বিন পুরুষ, কারণ তোমার সাথে আমার কাবিন হয় নাই। সরো, সরে বসো। ও মা, এটা কি কয়? এই বুবু, তুই কি পাগল হইলি? এই দুলা ভাই, তোর বোনে এটা কি কয়? আরে দুলা ভাই, বইনে তো ঠিকই কইতাছে। হ্যাঁ, বইনেরে ঠকাইছেন আপনি। ঠকাইছি? হ্যাঁ, 40 বছর আগে মনে করেন যে বইনেরে কাবিন করে রেজিস্ট্রি কাবিন করে বিয়ে করেন নাই কে? আচ্ছা আচ্ছা, তোর বোনের আশা কি কি করতে হইবে কক? আরে আরে নতুন করে উকিল ডাক দেয় না, কাবিন করেন। তুই কইছে তোর বোনে কক? তোমার এই বুবু তুই ক। দাদি কন, দাদি কন। তোমার দাবি কি? শোনেন, কথাটা আমি বলি। বলেন। আপনি ওই যে সরকারি উকিল আইনা রেজিস্ট্রি সহ আমার কাবিন কইরা তারপর
পরে আমি আপনার বাড়ি যাব। মুখের কথা আমি বিশ্বাস করি না, আপনারও করি না। আমারও করেন না? বাহ বাহ, খুব সুন্দর কথা, যুক্তিসঙ্গত কথা, ভালো কথা, ন্যায্য কথা, মূল্যবান কথা, কথার মধ্যে কথা। তো শুনেন ম্যাডাম, এখন আমার কথা হইলো, এটাই আপনার দাবি? হ্যাঁ, এটাই আমার দাবি। আচ্ছা দাদা মাইনা লও। মাইনা তো লমো ভাই। কিন্তু বউ পাগলামি করতেছে, মাইনা না। ছ আর বেজাল করো না তো। না না, ওনার বুড়া কালে ভিন্নতি ধরছে, দেয় না কি সাজগোজ করে, লিপস্টিক মাইতে আছে, লিপস্টিক। দাদা আরো মাখুম। দাদা মাইনা লন দাদা, আমার তো সমস্যা হইতেছে দাদা। হ্যাঁ, কোনো কথা আর সমস্যা- বাড়াইও না, মাইনা লও সব কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই রাজি হয়ে যাচ্ছে। না ঠিক আছে, কেমনে রাজি হইম? রাতের বাজে 12টা, উকিল সাহেব তো ঘুমাইতে আছে, এখন ওনার ঘুমের যদি ডিস্টার্ব করি তো উল্টা আমার একটা কেস ঢুকাই দিব। হ্যাঁ, হ্যাঁ, তো সকালে হ্যাঁ। আমি কথা দিলাম, এটা আমার মুখ, এটা এক জবান, এক জবান। হ্যাঁ। সকালে আইনা একদম সরকারি উকিল দিয়ে রেজিস্ট্রি করি আপনার বোনের কাবিনটা করা হবে। দুলাভাইয়ের দুই যেমন হয় না, এই একদম খুব ভালো। না, দুলা ভাই তো এর আগে যা বলছে কাজও তাই করছে। দাদি এবার আপনি খুশি তো? দাদা তো কাবিন করবে কালকে। কাল কাল সকাল 10 ঘটিকার সময় আপনার কাবিন হবে। আমি সবাই খুশি? হ্যাঁ, আমরা সবাই খুশি। আমি খুশি না। কিসে 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 আপনার আবার কিসে? দাদা বলেন। শোনো, কাবিন কিন্তু একটা হওয়া যাইব না, কাবিন হইতে হবে দুইটা। দুইটা দাদা। আরে খোদারে, এক গুলিতে 2 শিকার। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।